সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো শুরুতে তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়ি করে যেন কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। শীতকাল মানে যেহেতু সবাই একটু ঘুরতে পছন্দ করে, তো আমরাও তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল। কারণ একটাই ট্রেন, যে জন্য আমরা হাওড়ায় পৌঁছতে হবে। তো সেই জন্য আমরা 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে 10টা 17। তো একটু রাস্তায় আছে কলকাতার পাশে দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাট। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। তো চলো বন্ধুরা, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলে এসেছি ফাইনালি আমরা হাওড়া স্টেশনে। একটা ট্রেন বলে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর কিছু মানে অল্প খাবার আমরা প্যাক করে নিয়েছি আমার মাহির জন্য। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। কাল রাত 9টায় আমরা পৌঁছেছি, যে জন্য আমরা আর ভিডিও করতে পারিনি। তো এখন দেখো বন্ধুরা, এটা আমাদের হোমস্টে। তো এই সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। তো এখানে না লক্ষ্য করে দেখছি যে প্রত্যেক বাড়িতে একটা করে না কুঁয়ো করে রেখেছে। জলের ব্যবস্থা মানে জলের অসুবিধা না যেন হয়, এই আর কি। এটাই ছিল আমাদের হোমস্টে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি মানে ভ্রমণের উদ্দেশ্যে। তো আমরা এটাই হচ্ছে পাশে একটা আর্মি ক্যাম্প, যেহেতু ঝাড়খণ্ড বর্ডার, পুরুলিয়া ঝাড়খণ্ডের মধ্যে, তো মানে একই দলমা পাহাড় আর মানে একই রেঞ্জের এর মধ্যে পড়ে না। তো এখান থেকে মানে ঝাড়খণ্ড বেশি দূরে নয়। অনেক গাড়িও প্রায় ঝাড়খণ্ডের এখানে আসে। তো আমরা এখন দেখতে পাচ্ছ রাস্তাতেই রয়েছি, পাশে মানে সামনে দেখতে পাচ্ছ কেমন ছোট ছোট পাহাড়ের মাথা উঁচু হয়ে আছে। বেশ ভালোই লাগছে অনুভূতিটা। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমাদের ভীষণ জরুরি, ভীষণভাবে ইন্সপায়ার করে আমাদের মানে। তো এইভাবে পাশে থেকো, তো দেখতে থাকো। তো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখন পাহাড়ের উপরেই আছি, সেটা বোঝা যাচ্ছে না। তো এখানে বাড়ি সেভাবে দেখতে পাবে না। আছে ছোট 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 গ্রাম, যেগুলো এখন আমাদের মানে সামনে, আমরা সেখানে আমরা এখনও পৌঁছাইনি। তো এখানে নাকি প্রচুর অজগর সাপ দেখা যায়, বা আর অন্যান্য প্রাণী যেমন হরিণ আর অন্যান্য কিছু প্রাণী, ভাল্লুক। তো দেখতে পাচ্ছি আমরা একটা ছোট গ্রামের মধ্যে পৌঁছে গেছি আমরা। তো এখানে অনেক মানে এখানে বেশিরভাগ সাধারণত আদিবাসী মানুষরা বসবাস করে। এদের মানে মেন পশুপালন হচ্ছে এদের জীবিকা। তারপরে সঙ্গে রয়েছে চাষবাস। তো এদের বাড়িগুলো না বেশ কি সুন্দর, মাটির কিন্তু খুব সুন্দরভাবে আলপনা করে এরা বানিয়ে রেখেছে। পাহাড়ের কোলে এদের এমন বাড়ি, কি সুন্দর লাগছে। দুপাশে সর্ষের ক্ষেত, সামনে পাহাড়। এই ছোট্ট গ্রামটা আমরা অতিক্রম করে তারপরে আমরা পৌঁছে গিয়েছি আমাদের ঘোরার জায়গা, যেটা হচ্ছে পিতিদিরি লেক। কি সুন্দর লাগছে দেখো, পাহাড়ের চারিদিকে পাহাড়, মাঝখানে এরকম মানে একটা লেক, খুব সুন্দর লাগছে। তো এর নিচে আছে নাকি একটা ছোট ঝর্ণা। ছোট না, আছে ঝর্ণা, বেশ ঝর্ণার আওয়াজ আসছে। অনেকটা খাড়া সিঁড়ি, নিচে নামতে অসুবিধা হচ্ছে। বাচ্চা আছে, সঙ্গে আছে আমার শ্বশুর শাশুড়ি। তোমাদের এটা একটু ঘুরিয়ে দেখাই কেমন লাগছে দেখো। তো দেখতে পাচ্ছি এর নিচ দিয়ে অনেকটা হেঁটে গেলে
মানে ওই ঝর্ণাটা দেখতে পাওয়া যাবে। তো আমরা এখন যাচ্ছি, আমি, মাহির আব্বু নামছি। ও রাস্তাটা উঁচু নিচু, মানে একটু ঢাল, মানে উঁচু ঢাল। তো মাহি ঝর্ণা দেখে তো ভীষণ এক্সাইটেড। তো এখানে এসে বলছে আমি দার্জিলিং এসেছি। এর আগে আমরা দার্জিলিং গিয়েছিলাম। তো ওখান থেকে আমরা ঘুরে তারপরে চলে এলাম পাখি পাহাড়ে। তো এখানে এসে দেখছি সেইভাবে, মানে অনেকটাও সেভাবে হাঁটতে হবে, যে জন্য আর আমরা যাচ্ছি না। মাহি বলছে এই উপরে এটা হচ্ছে একটা পাহাড়, আর এখানে একটা পাহাড় রয়েছে যেটা একটু হেঁটে যেতে হবে, পাখির আঁকা রয়েছে, ওটাকে বলে পাখি পাহাড়। তো আমরা ওখানে একটা ছোট দোকান ছিল, সেই দোকানে আমরা একটু রেস্ট নিলাম। এভাবে একটু ঘুরে ঘুরে তোমাদের দেখায়। এখানে আরও অন্যান্য টুরিস্টরা এসছে, তারাও আর ওঠেনি, তারাও এখানে এসে সব রেস্ট নিচ্ছে। তো তারপরে আমরা বেলা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে খয়রাবেড়িয়া ড্যামের উদ্দেশ্যে। এখানে শুধু চারিদিকে জঙ্গল, পাহাড়, বেশ ভালোই লাগছিল অনুভূতিটা। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, অনেক অনেক জায়গায় রয়েছে শুধু কুলের গাছ, পুরো মানে অনেকটা মানে বাগান জুড়ে জুড়ে রয়েছে কুলের গাছ লাগানো। কেন জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে, বললো যে এখানে লাক্ষা চাষ হয়, যে জন্য মানে কুল গাছ এরকম সব চাষ করে রেখেছে। সেই লাক্ষা বলতে যে রেশম হয় না, সুতো তৈরির মানে কাজে লাগার জন্য, ওই জন্য। তো এখানে আমরা অনেক কুল দেখতে পেলাম, অনেক ভাবছিলাম যে অনেক বেশ ভালোই লাগছে। এত বড় বড় কুল গাছে আমরা হাত পাইনি। তো আমরা এখান দিয়ে চলে গেলাম খয়রাবেড়িয়া ড্যামের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। Our hearts beat to the city streets. We তো এখানে began to আদিবাসী feel মেয়েরা the দেখো fire. কত মাথায় করে কাঠ কেটে নিয়ে বাড়ি যাচ্ছে। এগুলো এরা জঙ্গল থেকে মানে এইভাবে কাটে, রোজ সকালে বেরোয় আর বিকাল হলে বাড়ি যায়। এগুলো বিক্রি করে যে টাকা পায় সেটা দিয়ে ওদের সংসার চলে। সত্যি মানুষ জীবিকার জন্য কত কিছু না করে থাকে, তাই না? তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি খয়রাবেড়িয়া ড্যামে। এই ভিউটা পুরো তোমাদের ঘুরে ঘুরে দেখায়। এটা দেখতে বেশ খুবই ভালো লাগছে, দেখলে যেন মনে হয় সেই কাশ্মীরের ডাল লেকের মতো অনেকটা। চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম চুড়িদা মুখোশ গ্রাম। এখানে মুখোশ মানে তৈরি হয়। তো দেখতে পাচ্ছ কত মুখোশের দোকানও এখানে। কাকুকে জিজ্ঞাসা করছিলাম, বলছে এটা হচ্ছে এগুলো যে বড় বড় মুখোশ, আরও অন্যান্য মুখোশও রয়েছে। এখানে না পুরুলিয়ায় যে ছৌ নাচ হয় একটা সময়ে, কোনো একটা নির্দিষ্ট সময়ে, সে মানে এখানে এই মুখোশ পরে নাচটা হয়। তো এই কাকুটা আমাদেরকে দেখাচ্ছে লাইট বন্ধ করে, আলোটা মুখে আলো কেমন হচ্ছে জ্বলছে। তো তোমরা দেখো বন্ধুরা, প্রচুর রং বেরঙের অনেক রকমের মুখোশ রয়েছে, ছোট বড়। তো আমরা এখান থেকে একটা মুখোশ নিয়েছি, মানে একটু ভারী হয় মুখোশগুলো, ভীষণ ভারী। তো আমরা একটা নিয়েছি। তো তারপরে একটা দোকানে গিয়ে দেখলাম একটা ভাই, ছোট ভাই, সে দেখি না মুখোশ মানে মুখোশ তৈরি করছে, কত রং দিয়ে আঁকছে সুন্দর করে। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in দেখো বন্ধুরা, এই দোকানে না কত হরিণ এঁকে রেখে দিয়েছে, হরিণ মাটির। এদের হাতের কারুকার্যগুলো দেখো কতটা সুন্দর, নিখুঁত একদম। তো আমরা এখান থেকে একটা হরিণও নিয়েছি।
বাড়ির জন্য প্রচুর দোকান রয়েছে এখানে। এখানে অ্যাকচুয়ালি মুখোশ তৈরি হয়। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখো আমরা এই দুটো ছোট বোন এসে আমাদের বলছে এটা নাও না, এটা তোমরা এখানে হাতের কাজগুলো দেখো। এটা সুন্দর ফুল মানে বানিয়েছে, সেই হয় না সেই খেজুরের পাতা, সেটা দিয়ে বানিয়েছে। তো আমরা নিলাম, এটা বলছে 10 টাকা দিতে হবে, তো আমরা এটা নিয়ে নিলাম। তো তারপর আমরা চলে এলাম। তো আমরা পরের দিন সকাল 9:30টায় আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য পাহাড়ে। তো আমরা যাব বেসিক্যালি, ড্রাইভার বলছিলেন যে এখানে একটা সুন্দর ড্যাম রয়েছে, মুরগুমা ড্যাম, যে ওখানে যাব। তো সেটা যাওয়ার জন্য আমাদের এই লোয়ার ড্যাম আপার ড্যাম যে রয়েছে না, সে তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এখানেও প্রচুর মুখোশ বিক্রি হচ্ছে। এখানে আর নামিনি, আসার সময় বললো যে আমাদেরকে নামাবে। এই রাস্তাগুলো দেখো কেমন আঁকা বাঁকা। এখান দিয়ে বর্ষার সময় জলও ছাড়ে এই ড্যামে এতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the রাস্তার চারপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ। বললো এগুলো এভাবে অটোমেটিক, মানে এই গাছগুলো কেউ লাগায়নি। তো ড্রাইভার বললো এখান থেকে তোমরা কয়েকটা কুল নিতে পারো। তো আমরা নেমেছি, প্রচুর কুল হয়ে রয়েছে, কেউ কিছু বলছেও না, কারণ এগুলো রাস্তার ধারে এমনি অটোমেটিক পড়ে হয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মুরগুমা ড্যামে। এখান দিয়ে হেঁটে যেতে হবে অনেকটা। একদিকে মুরগুমা ড্যামের এইদিকে একটা রয়েছে, মানে ড্যামের আর এইদিকে রয়েছে সুইসাইড পয়েন্ট। এর উপর এখানেও একটা সুইসাইড পয়েন্ট রয়েছে। তো চারিদিকে দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। তো আমি আর মাহির আব্বু আর মাহি তিনজনেই গেলাম। তো আমার শ্বশুর শাশুড়ি উঠতে চাইছিল না ভয়ে, যে জন্য আমরা তিনজনই গেলাম। এই তো মাহি আর মাহির আব্বুর তো কোনো ভয় নেই, উঠেই যাচ্ছে। তো তারপর আমি পেছন পেছন ওদের পেছন পেছনে যাচ্ছি। এখানে কয়েকটা ছবিও তুললাম। পাহাড়ের উপরে এরকম উপর দিয়ে পুরো একদম নিচে না দেখাটা বেশ সুন্দর লাগছে। এরকমের ড্যাম রয়েছে, খুব সুন্দর। তো আমার উঠতে ভীষণ ভয় লাগছিল। মাহির আব্বু সত্যি বলছি কোনো ভয়ও লাগেনি, ওরা আরও নামতে চাইছিল। আমার এতটাই ভয় লাগছিল। এখানে না এইটাই নাকি হচ্ছে মেন সুইসাইড পয়েন্ট, এই জায়গাটা। কেমন মানে পাহাড়ের এইগুলো দেখলে সত্যি ভয় লাগছে। নিচের দিকে তাকালে আমার বুক শুকিয়ে যাচ্ছে। ওদের দুজনের কোনো ভয় নেই। কি সুন্দর লাগছে ড্যামটা দেখো। তারপর আমরা ওখান থেকে চলে এলাম উসুলডুঙ্গি। এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এর উপর দিয়ে মানে পুরো পাহাড়টাকে দেখা যায়। তো এখানে আমরা উঠলাম। ওখান থেকে ঘুরে আমরা দুপুর হয়ে গিয়েছিল। তো একটা হোটেলে, মানে একটা ছোটো খাটো একটা হোটেলে আমরা ঢুকলাম। এখানে আমরা খাওয়া দাওয়া সারবো। এখানে বেশিরভাগ টুরিস্টরা এখানে এসে খাওয়া দাওয়া করে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। তো তারপরে চলে এলাম সেই আপার ড্যামে। এখানে এসে দেখি অনেক কিছু বিক্রি হচ্ছে, অনেক দোকানও বসেছে। আসার পথে বললেন যে ড্রাইভার বললেন যে আমাদের এখানে ঘুরিয়ে দেখাবে। তো একটু নিচেও নামলাম, প্রচুর রোদ। এখান থেকে আমরা কয়েকটা জিনিসও কেনাকাটা করে নিলাম, টুকটাক যেটুকু যা নেওয়ার ছিল। তো তারপরে আমরা একটা লহরিয়া শিব মন্দির ওখানে আছে, সবথেকে নাকি খুব জাগ্রত মন্দির। তো সেই মন্দিরের কাছে আমরা এসেছি। এখানে অনেক দোকান পাটও বসেছে। দেখো বন্ধুরা, অনেক প্রচুর দোকান। তো এখান থেকে দোকান থেকে কিছু কেনাকাটাও করেছি। তারপরে চলে এলাম আমরা হোটেলে। আমরা একটু রেস্ট নিলাম,
খাওয়া দাওয়া সারলাম সব কিছু করে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা রেস্ট নিয়ে সবাই একটু মানে গল্প করছিলাম। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখায় আমাদের হোটেলটা কেমন। মানে এটা একটা হোমস্টে। এখানে মানে খাওয়া দাওয়া সব কিছু মানে বানিয়ে দেয়। মাই খেলা করছে, এটা হচ্ছে ব্যালকনি। বেশ ভালো, সুন্দর পরিবেশ, একদম নিস্তব্ধ, খুবই ভালো লাগলো আমাদের। এটা হচ্ছে একটা হোমস্টে, আর এটা মানে টিচার্স কলোনি বলে একটা জায়গা রয়েছে যেখানে এই হোমস্টেটা রয়েছে, ভীষণই ভালো। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এখানে বেসিন রয়েছে, এর সঙ্গে একটা রুম রয়েছে, আরেকটা রুমে মানে অ্যাটাচ করা। এখানেও আরও একটা বেসিন রয়েছে। আর হোটেলটা খুব ক্লিন, মানে বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে বাথরুম, একদিকে মানে টয়লেটের আর একদিকে বাথরুমের জন্য, স্নানের জন্য। তারপরে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পরের দিন আমরা বামনি ফলসে যাব বলে। তো বন্ধুরা তোমরা এবার দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার তো বামনি ফলসের আগে আমরা যাব মার্বেল ড্যামে। এইটা হচ্ছে মার্বেল ড্যামের রাস্তা। তো আমরা মার্বেল ড্যামে আসার আগে মানে একটা ময়ূর পাহাড় বলে, ওখানে ময়ূর দেখা যায়। তো আমাদের গাড়ির সামনে দুটো ময়ূর এসেছিলো, তো সেটা আর ভিডিও করতে পারিনি। তো ফাইনালি চলে এলাম, এটা হচ্ছে মার্বেল ড্যাম। সেইভাবে আমি মানে ভিডিও আমার আসেনি ক্যাপচারে, পরে তোমাদের দেখিয়ে দেবো। তারপর আমরা আস্তে আস্তে চলে এলাম বামনি ফলসে। ওখান থেকে বামনি ফলসে 300 না 350টার মতো সিঁড়ি রয়েছে। তো বাচ্চা রয়েছে, তার সঙ্গে বয়স্ক শ্বশুর শাশুড়ি, যে জন্য আমরা দুজনেই নামবো, আমার হাজব্যান্ড ওয়াইফ নামবো। তো সামনে যেটুকু মানে অল্প করে যে ঝর্ণা আসছে দেখাচ্ছে তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, এইভাবে মানে কাঠের করে সিঁড়ি করা মানে করা রয়েছে, বাঁশ দিয়ে করে। তো এর থেকেও এর পরেও অনেকগুলো সিঁড়ি রয়েছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।